আমাদের জন্য ফরজে আইন। আমরা এখন তরবারি নিয়ে, ওই কামান নিয়ে, ওই গোলা বারুদ নিয়ে আমরা ফিলিস্তিনে যাইতে পারতেছি না। তবে আমাদের যুদ্ধ হবে অর্থনৈতিক যুদ্ধ। তাদের মাজা ভেঙ্গে দেব, তারা আর দাঁড়াতে পারবে না, মুসলমানের কাছে মাথা নত করে দিবে। জোরে জোরে কোন ঠিক কথা, ঠিক কি ঠিক না? আজকে যদি আমরা সারা বাংলাদেশের মুসলমান আজ যদি তাদের পণ্য বয়কট করে দিই, না ইসরায়েলের কোনো পণ্য রাখবো না, ইসরায়েলের পণ্য খাবো না, আরে ইসরায়েলের পণ্য না খাইলে তো মরে যাব না, এইরকম তো কোনো পণ্য নাই যেই পণ্য না খাইলে আমি মরে যাব। বলেন তো, কোকো কোলা না খাইলে কি মরে যাব? সারা জীবনে কোকো কোলা কেউ একটাও খায় নাই, সে কি মরে যাবে? ডাব সাবান মাখে নাই, মরে যাবে? হুইল সাবান মাখে নাই, কি মরে যাবে? ম্যাগি লুডুস খাই নাই, সে কি মরে যাবে? আরো এর বিকল্প পণ্য অনেক বড় বড় পণ্য আছে। বাটা জুতা, আমি জীবনে কোনোদিন বাটা ব্যবহার করি নাই, তার মানে এটা না আমার খালি পায়ে ঘুরে বেড়ায়। বরং বর্তমান বাংলাদেশের এমন এমন পণ্য আছে যেই পণ্য বহির্বিশ্বের রাষ্ট্রের থেকেও অনেক ভালো। জোরে জোরে কোন কথা, ঠিক কি ঠিক না? এইবার আমরা যুদ্ধ করব কেমনে? সীমাখালীর মুসলমান, এ আমার দোকানদার ভাইরা, বিশেষ করে এই ওয়াজটুক তোমাদের জন্য আমি করে যাই। যারা এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা মাহফিলের ময়দানে আসেন নাই, আমার আলোচনা পুরা বাজারের লোকজন শুনতেছেন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এইবার আমার কথা নয়, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, এই ইহুদি গোষ্ঠীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার আছে না নাই? ফিলিস্তিনের পক্ষে থাকার আছে না নাই? বলেন তো, দরকার কি দরকার না? এত করে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর পরেও যদি কথা না বলেন, আমি নুরানির করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করে, নুরানি তুমি কি তোমার এলাকার মানুষের সতর্ক করেছিলা? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি নিজেও পরিহার করেছিলাম। ওই সীমাখালী আঞ্চলিক উলামা পরিষদের মাহফিল থেকে আমি তাদেরকে সতর্ক করেছিলাম, মানি নাই। আজকের থেকে কি একটা নিয়ত আমরা করতে পারি না? এই ইহুদিদের মাজা ভেঙ্গে দেওয়ার জন্যে এই ইহুদিদের পণ্য আমার নিজেও ব্যবহার করব না, আর কাউকে ব্যবহার করতে দিব না, না ব্যবহার করার জন্য উৎসাহিত করব। কে কে তৈরি আছো? নারে তাকবীর! হয় নাই, হয় নাই, নারে তাকবীর! ইহুদিদের পণ্য, ইহুদিদের পণ্য। সম্মানিত হাজিরিন, জিহাদ আমাদের জন্য ফরজ, সুতরাং আমাদের কালক্ষেপণ করার সময় নাই। আসো আসো, এই জিহাদে আমাদের সবাইকে শরীক থাকতে হবে। এই জিহাদে শরীক থাকা কতটুকু দায়িত্ব এবং কর্তব্য? মুসলিম শরীফের 3245 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফিলিস্তিনের বুকে জিহাদ শুরু হবে, খোরাসানের কালো পতাকাবাহী যখন তাদেরকে মুক্ত করার জন্য আসবে, তখন তোমরা হামাগুড়ি দিয়ে হইলেও তাদের সাথে শরীক থাকো। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলতেছে, তোমরা যদি বেঁচে থাকো আর যদি অসুস্থ হয়ে তোমরা বিছানায় পড়ে থাকো, হামাগুড়ি দিয়ে হলেও ওই ফিলিস্তিনের পক্ষে আর ইহুদিদের বিপক্ষে তোমরা অবস্থান করো। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি সেখানে না যাইতে পারি, যাওয়ার মতো যদি কোনো পরিবেশ না থাকে, আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মোমবাতি কিনে দিয়ে হলেও সহযোগিতা করো, একটা এক গ্লাস পানি পাঠিয়ে হইলেও তাদের জন্য সহযোগিতা করা। আজকে আমরা কত আরামে দুনিয়ার জমিনে বসবাস করি, আজকে কত আরামে দুনিয়ার জমিনে আছি, একটা বার কি তাকায়া দেখো, ওই ফিলিস্তিনের নিরীহ সন্তানেরা, ওই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়, বৃদ্ধ মানুষেরা চোখের পানি ফেলায়, আর ডাকতে বলে, মাতা নাসরুল্লাহ, এ মুসলমান তোমার কি ঘুম ভাঙলো না? এ মুসলমান তোমার কি ঘুম ভাঙবে না? তোমার কি মনে হয়
নয়, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তুমি নাজাত পেয়ে যাবা। নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলায় দিতে পারো, হাজারে দানা তসবিহ টিপতে টিপতে তুমি হাজারে দানা তসবিহ ক্ষয় করে দিতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে জিহাদি তামান্না যদি না থাকে, তোমার দিলের ভিতরে জিহাদের কায়েদ যদি না থাকে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না। আলাম ইয়াদখুলুর রিহাহা, আল্লাহর নবী বলেন শুধু জান্নাতে যাবে না তা না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে পাবে না। জোরে জোরে কান্না নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন আমার একবার জান যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহ পাক যদি আমারে বলে তুমি কি চাও, আমি বলবো আল্লাহ আমার আবার পুনরায় জীবন দেন। আমি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে আমি আমার জীবন বিলীন করব। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার জীবন আসে, আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ রাস্তায় জিহাদ করে আমি আমার নিজের জীবন বিলীন করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরা কোথায়? এই যে মক্কা বিজয়ের নাম শুনি, মক্কা বিজয়, মক্কা বিজয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন সাহাবীকে মক্কার কাফিররা গ্রেফতার করে নিছে, ধরে রাখছে। আফওয়া যখন চতুর্দিকে ছড়ায় গেছে, আল্লাহর নবী সাহাবায়ে کرام বসে নাই, বায়াতে রিজওয়ান ওই খেজুর গাছের নিচে, ওই বাবলা গাছের নিচে আল্লাহর নবী সাহাবায়ে کرامের থেকে বায়াত গ্রহণ করলেন। কে আসো? আমার উসমানের জন্য জীবন দিবা। একজন উসমানের জন্য ফাতে মক্কা হয়ে গেল। লক্ষ লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছে, উসমানের জীবন চলে যাবে, উসমানের জন্য আমাদের জীবন দিয়া দিব। আজ লক্ষ লক্ষ নয়, একদিনে 50,000 মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। একদিনে 50,000 ছোট্ট বাচ্চা, বৃদ্ধা মাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও আমার ঈমান জাগ্রত হয় না। এরপরেও কেমনে কোকোকোলা খাও, এরপরেও কেমনে 7 আপ মুখে লাগাও, এরপরেও কেমনে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করো। এই যে এইগুলো আপনার পণ্যগুলো সামনে আসতেছে, এই সামনের পণ্যগুলো হয়তোবা কয়েকদিনের মধ্যেই আপনাদের বাজারে আমরা বিতরণ করে দিব। এইটা ইসরায়েলি পণ্য আর এইটা হলো বাংলাদেশি পণ্য। কেমনে তুমি ইসরায়েলি পণ্য বলেন? হুজুর ইসরায়েলি পণ্য আমরা না কিনলে কি হবে? এই বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি বয়কট করে ফেলে, ইসরায়েলি পণ্য কিনবো না, এই বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা লস খাবে। গতকাল রিপোর্ট দেখলাম, মাত্র 3 দিন সারা বিশ্বের থেকে ইসরায়েলি পণ্য যে বয়কট করেছে, কত হাজার বিলিয়ন ডলার যেন তারা লোকসানে পড়ে গেছে। একটাবার কি চিন্তা করে দেখতে পারো? সব যদি একত্রিত ভাবে ইউনিলিভার কোন বন্ধ ক্রয় করবো না, না কোন ইসরায়েলি পণ্য, আমেরিকান কোন পণ্য আমরা ক্রয় করব না, যদিও একটু নরমাল হয় বাংলাদেশি পণ্য ক্রয় করব। বেশি দিন না